আবারও ডুবলে সিলেটের বিবিআইপি রোড তালতলা। দর্শক, কাচ্ছে ডুবছে সিলেট, কাচ্ছে মানুষ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের তালতলা পয়েন্টে। দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনের যে সর্বশেষ যে অবস্থা। আপনারা জানেন গত আকস্মিক বন্যায় কিছুদিন আগে সিলেটের প্রায় 7 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছিল, ঠিক 20 দিন আগে। সেই রেশ কাটতে না কাটতেই আবারও সিলেটের আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা হৃদয় সিলেট ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে যুক্ত আছি সিলেটের তালতলা পয়েন্ট থেকে। আমি রুবেল আহমেদ। আমরা দেখানোর চেষ্টা করব, আমরা আপনাদের অনেকের সাথে এখানে আসছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এবং আমরা যে বিষয়টি বলতে চাই, আমরা হৃদয় সিলেটে বেশিরভাগই ইনবক্সে যোগাযোগ করেন যে সিলেটের কথা, আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য। সেজন্য আমরা আজও সিলেটে আঞ্চলিক ভাষায় কথা বলবো। তো আমরা সিলেটর আজকে আইছি তালতলা রোডও আবার একমাত্র কারণ হইল গিয়া এখানেও দেখলাম যে দেওদের মনোহর যে কক্সবাজার রয়ে গেছে, কক্সবাজার রয়ে গেছে। ও রিক্সাটা দেখাও ভাই, রিক্সাটা দেখাও। কক্সবাজার রয়ে গেছে। আমার লগে আমার দুইজন ভাইয়ে যুক্ত আছেন, আমার সহযোগিতা করা সে কোন জায়গায় যুক্ত আছেন আমার লগে, একটু তা দেখাইবা। ওই দৌকা সিধা তো ভয়াবহ একটা অবস্থা। ওই দৌকা মানুষের দুর্ভোগ দুর্দশার চিত্র আসলে কতটুকু ভয়াবহতা হইয়া বোঝানোর মতো নাই। আর এই রোডর আপনারা জানেন যে তালতলা বিবিআইপি যে রোড আছে সিলেটের, এই বিবিআইপি রোড সে কোন জায়গায় যুক্ত আছেন লাইভটা শেয়ার করার অনুরোধ রইল। এবং সে কোন জায়গায় দেখরা আমরা এই মুহূর্তে আছি সিলেটের তালতলার রোড। আপনারা যদি একটু দেখাই মানুষের, আপনারা জানেন যে গতকালকে ঈদ শেষ হয়েছে। ঈদ শেষ হইতে না হইতে কিন্তু ঈদের যে একটা দুর্যোগময় অবস্থা শুরু হয়েছে, ঈদের আনন্দ, সিলেটবাসীর যে ঈদের আনন্দ তা আসলে মাটি হয়ে গেছে। আমি আসলে বুঝেছি আর আরো যে দুই ভাই আছেন আমার লগে, তারাও এখন প্রচুর কষ্ট কররা। আমরা দেখানোর চেষ্টা করি আসলে অনেকের গাড়ি নষ্ট হয়ে যার গাড়ি জায়গা বাই দিয়ে আইয়া অনেকে যুক্ত আছেন, আবারও ডুবে গেছে সিলেট। তো সে কোন জায়গায় যুক্ত আছেন একটু লাইভটা শেয়ার করবা, যত বেশি শেয়ার করবা অন্য মানুষের যারা তারা দেখার সম্ভব হয়, সুযোগ হয়। সিলেটের তালতলা পয়েন্টের সর্বশেষ অবস্থা মূলত জানানির লাগে আপনারা লগে আছি আমি রুবেল আহমেদ। অনেকে যুক্ত আছেন, আমরা একটু দেখাইমু এবং অনেকের লগে কথা কইমু, মাতিমু, একটু লগে থাকা আমরা দেখানোর চেষ্টা করি। আর সিলেটের তালতলা পয়েন্টের অবস্থা, মানুষের যে চিত্রগুলো একটু দেখাইবানি ভাই। সে কোন জায়গায় যুক্ত আছেন একটু কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবা, এতে আপনারা কিন্তু অন্যরা দেখার সুযোগ পাইবা। অল ইন ওয়ান। আচ্ছা, একটু আমরা কথা কইমু, আমার শব্দ সঠিক শুনরানি একটু কমেন্ট করবা। অনেকে কিন্তু আমার শব্দ সঠিক শুনতে পাররা কিনা, ভিউ দেখতে পাররা কিনা আসলে জানি না, যার কারণে আপনারা একটু কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবা। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন আমি আপনারা মন পুরা দেখা অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখা সে কোন জায়গায় যুক্ত আছেন একটু কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবা। আমরা চেষ্টা করবো আজকে সিলেটের বন্যা পরিস্থিতির লাস্ট যে আপডেটগুলো আমার কাছে আছে এই আপডেটগুলো আপনারা অন্তত দেওয়ার। আচ্ছা, আমার দুই ভাই আমার লোক সহযোগিতা কররা, আমি একটু গাড়ি দিচ্ছি। ওই দেখো আমার দুই ভাই তারা আমার খুব সহযোগিতা কররা। সুনাজ আর ধন্যবাদ, শাহনাজ কামাল, স্বপ্না, অনেকে দেখরা। প্রত্যেকের কাছে অনুরোধ থাকবো ভাই কোন জায়গা থেকে গেছেন আপনারা? ভাই আমরা তেতলি থেকে গেছি ভাই। কত দূর থাকি নদীটা ভাই? কত দূর থাকি ভাই, ফোন চার্জ নাই, কিছু নাই, কারেন্ট নাই, কিছু নাই, আইপিএল সবটা বন্ধ। এখন তো বাধ্যতা হইয়া আমরা ওবাই আইছি। সকলটা চার্জ গেছে, কিভাবে পানি উঠে গেছে তো কমর পানি পর্যন্ত। কমর পানি? জয়। কোন জায়গা? তো দক্ষিণ সুরমা তেতলি। তেতলি কমর পানি? জয়। নাম কি ভাই? গ্রাম তো তেতলি গ্রাম। ধরলো কাজ যত সময় যে আর তেতলি সের আগে গ্রামের নাম যত সময়। এই যে বন্যা পরিস্থিতি দেখা যায় যে কি অবস্থা জয়, একটু আমরা মাতলো আপনার লগে। জয়। আমি সিলেট জিন্দাবাদ থেকে দেখলাম, ধন্যবাদ ইয়াকুব ভাই। আরো যারা দেখা সে কোন জায়গায় যুক্ত আছেন একটু মাথায়। আচ্ছা, আপনারা ওই যে বন্যায় জলাবদ্ধতা আসলে বৃষ্টির পানি, জয়, এখানে মনে করেন যে এই পানিগুলো হয়েছে, মনে করেন এই পানি হয়েছে বলতে ড্রেন গুলা অনেক সময় ড্রেন বন্ধ আছে, ড্রেনও জাম আছে, ড্রেনও ওর জল লাগে কিন্তু পানি যাচ্ছে, পানিগুলা যাইতেও পারেন না, না যাওয়ার কারণে কিন্তু পানিগুলা ইনো আটটিয়া বইতে আছে, কোনো কাজ যাইতো যাও পান না, পথ পান না মানিয়ে। আপনারা বাড়িঘর কি অবস্থা? বাড়িঘর তো মানিয়ে বসে বাজে গেলে গেছে কি। আমার এই ভাই কিতা আপনার তোরা হোক আছেন? আমি তার বাড়ির পাশে, কিন্তু এই যে অবস্থা দেখলাম আরো ভয়ানক হইতে পারে সিলেটের অবস্থা। আর লামা সাইড বা একটু জো সাইডে এটা পানি ফ্লাড করা, ইটা পানি বাই জয় গেছে, ইটা ড্রেইনের পানি আমাইছে কি আপনার ট্যাঙ্কি উঙ্কায়, ইটা পানি তো খাওয়ার কোনো যোগ্য নাই। আমরা দোকান থেকে পানি কিনে কিনে খাইলাম। ধন্যবাদ। আচ্ছা, কিতা অবস্থা একটু কোকা কিতা দেখলা সিলেটের অবস্থা কিতা? ভাই আমরা আসছিলাম বন্যা
আমরা বলি ভাই আমরা আছিলাম সিলেটের নন্দিতা সিনেমাতে তুফান মুভি দেখার জন্য আমরা এসে এবং সকাল থেকে ঝড় বৃষ্টির জন্য এখন কিটা দেখলা হোক আছে সুরমা নদীতে আমরা তুফানে সারা পানি আনি লাইছে দুনিয়াত আমরা ডুবাইয়া আমাদের দোয়া করক আপনারা সারা বৃষ্টিতে শহরে তলিয়ে অনেকেই আমরা নিরাপত্তা পাচ্ছি না কোনো জায়গাতে আমরা এখন যে পরিস্থিতি আছে আল্লাহ তাআলা মাফ করে সহ্য করার মালিক সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা অতি শীঘ্রই আমাদের পানিটা সুরমা নদীতে নেমে চলে যায় আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ। আসলে আমরা দেখানোর চেষ্টা করি আর হৃদয় সিলেটর আকস্মিক বন্যায় হঠাৎ করি আমিও বিজি আছি আমার আড্ডোর উপরে ফ্যান তুলছি এরপরেও খামে আর না আর দোকানপাট মানুষের কষ্টর দুর্ভোগের শেষ নাই অনেকে দেখরা ধন্যবাদ লগে থাকার লাগে তবে সকলের কাছে অনুরোধ থাকবো আমরা হৃদয় সিলেট আচ্ছা একটু আপনার কাছে জানবো, আপনার বাড়ি সিলেট নি? জি আসসালামু আলাইকুম। কোন জায়গা সিলেট? বাগবাড়ি নসুটিলা। বাগবাড়ি মসজিদে এই এলাকাত পানি নিয়ে আসেনি? জি পানি আছে। আচ্ছা এই যে তালদোলার যে আটু পানির অবস্থা কারণ কিটা কোন কারণে মনে হয় এই অবস্থা? কারণ একমার তৈলে গিয়া ড্রেন এবং কালভার্ট নিষ্কাশনের কারণে এই দশা মানে আজ থেকে নতুন না এগুলো তো বিগত আপনার দেখরা 22-এর বন্যা এবং আরো যে বিগত যে কয়েকটা বন্যা হয়েছে সব তো ও কারণেও না আর কিছু আর তো কোনটা না তালতলা পয়েন্ট আমরা দর্শক আমরা দেখানোর চেষ্টা করি আসলে অনেক লোক মাথার চেষ্টা করি। আচ্ছা আপনার কাছে একটা বিষয় জানি যে এই যে জলাবদ্ধতার পানি মূলত তো এগুলা বৃষ্টির পানি থাকলে কি হইব কিন্তু আমরা যে গাং আছে সুরমা নদী আছে এই সুরমা নদী কিন্তু নিষ্কাশন নাই একটু উজান থেকে একটু পানি আইলেও মোটামুটি মনে রাখা আমরা নদীটা লোড হয়ে যায় এই লোড হওয়ার কারণে এই দুর্দশা আমরা করতে এখন আজকে আবহাওয়ার অবশ্যই তথ্য অনুযায়ী কিন্তু আরো 2-3 দিন বৃষ্টিপাত হইব এবং ইন্ডিয়া তো বৃষ্টিপাত নদীর পানিও বাড়বো। এখন আমরা করণীয় কিতা এখন আমরা করণীয় তো বর্তমানে তো এখন তো করণীয় নাই। এখন আমাদের যারা অভিভাবক আসুন আমাদের সিলেটে যারা নেতৃত্ব স্থানীয় যারা আসুন এরা যদি আমরা খেয়াল করি না তো আমরা আরো সমস্যাত পড়বো। ধন্যবাদ। আসলে দেখলাম মানুষের দুর্ভোগ দুর্দশার চিত্র দেখলাম ওইদিকে সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা তারাও কিন্তু চেষ্টা করা কাজ করা তারা যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী কাজ করা আর মানুষের দুর্ভোগের শেষ নাই প্রচুর দুর্ভোগের এই মুহূর্তে সিলেটর আপনারা কিছু তথ্য আমি জানাইতাম চাই সিলেটর তালতলা সুবানীঘাট মীরাবাজার উপসর এটা সম্পূর্ণ এলাকা পানির নিচে যারা দেখরা লগে আসেন লাইভটা শেয়ার করার অনুরোধ রইল সকলের লাগি জাকির হোসেন দেখরা বাই মেঘর পানি না নদীর পানি বা এইগুলা মেঘর পানি নদীর পানিও ভিতরে ঢুকছে ইনো আর একটা বিষয় আছে তালতলা পয়েন্টের বিষয় আর একটা একটু ভিন্ন আমি যদি একটু বিষয়টা ক্লিয়ার করি আপনারে আমি আসলে চেষ্টা করি আর কিন্তু আমি আপনারা একটু দেখাই ওই যে দেখরা এটা হলুদ একটা হইল কি ড্রেন কালভার্ট এই কালভার্টার ড্রেনটা ডাইরেক্ট গেছে নদীত যাওয়ার কারণে কিন্তু নদীটা কি উল্টা আইয়া কারণ নদী বরাট হয়ে গেছে যার কারণে উল্টা আইয়া পানি ঢুকের ওই দোকান যত সময় যার পানি বাড়ের এখন ইনোর ব্যবসায়ী যারা আছেন তারা বেশ দুর্ভোগ পড়ে গেছেন ওই দোকা শুকনা খাবার মুড়ির যার দিকটার এইটা কারণে এখন শুকনা খাবারের চাহিদা বাড়িয়ে দিব কারণ বন্যা দুর্গত এলাকার মানুষ প্রচুর বন্যা দুর্গত এলাকার মানুষ আমরা আজকে লগে থাকবা আমরা হৃদয় সিলেট এখন পর্যন্ত যারা ফলো দিচ্ছেন না হৃদয় সিলেট ফলো দিয়ে লগে থাকবা আমরা চেষ্টা করবো আজকে হৃদয় সিলেটর বন্যা পরিস্থিতির সর্বশেষ যে আপডেট এই আপডেট মূলত আনার লাগে দেখানোর লাগে হয়তো কষ্ট করে চলরা আমরা বৃষ্টির মাঝে কিন্তু বহুত কষ্ট করিয়া দেখাই আর এগুলো আপডেট দেখাই আর আপনারা আচ্ছা ভাই কোন জায়গা থেকে গেছেন 4 মিলিয়ন ভিউ ভাইয়া আমি এই তালতলারি এলাকারই ভাষা এলাকারই আচ্ছা আপনারা আমি মনে করি যে উজানি ডোলটাই বেশি আসলে এই বন্যা পরিস্থিতির জন্য ভারতের এই উজানের ডোল এটা আসলে মেইন কারণ বৃষ্টি তো আগেই বৃষ্টি হয়েছে এরকম বৃষ্টি অনেকবার হয়েছে তাছাড়া ওই যে কিশোরগঞ্জের কি একটা হাওরে মিঠামইনি ওইটা দেখেই মূলত এভাবে সিলেটে বন্যা শুরু হয়েছে 2022 থেকে এর আগে তো আমরা এত জীবন ছিলাম এভাবে কোনোদিন বন্যা হয় নাই আমি মনে করি সরকারের অতি দ্রুত এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া জরুরি আমি মনে করি খুব শীঘ্রই এবং আমার দেশবাসীর কাছে আমরা প্রার্থনা করব যে আমাদের জন্য এই দুরবস্থা থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পেতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলে আমি দেখাইতাম কিটা দর্শক বুঝছেন আমিও বিজি গেছি আমার অবস্থা খুব খারাপ আর ওই দেখা ইনো এক ছোট মিনি কক্সবাজার হয়ে গেছে আজকে তালতলা মিনি একটা কক্সবাজার হয়ে গেছে দেওয়ার লীলা খেলায়
ভাই বাসা কোন জায়গা? ও তালতলা সামনের গল্লি ভাই, রূপালী ব্যাংকের গল্লি। আচ্ছা, রূপালী গল্লি যখন দেখলে আপনি অনেক কিছু আজ করতে পারেন, এই পানিটা কালকে আসেননি? জি না, কালকে তো আসিল না, কালকে সকালের দিকে আসছিল, আমরা বিকালের দিকে বাইরে হয়েছিলাম, কোনো পানি ছিল না। আজকে সকালে ঘুম থেকে উঠে তো এই অবস্থা দেখতে পাই। এগুলো বৃষ্টির পানি না নদীর পানি? কাজে তো একটা ছড়া আছে। এগুলা তো নদীর পানি মনে হচ্ছে। নদীর পানি। মেঘ উত্তরণের আসলে উপায় দিতে, আর এই যে জলাবদ্ধতা মূলত বৃষ্টির পানি যদি হয়ে থাকে, এগুলো তো জলাবদ্ধতার পানি। জি 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 জলাবদ্ধতা মূলত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা। জি 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 এইগুলা কি দায়ীটা কি আসলে? এর লাগে তো তাই আমরা সিলেট সিটি কর্পোরেশন, আমরা ময়লা আবর্জনা এগুলা তো অনেক কাজ হচ্ছে, আর উন্নত হলে আমাদের এই শহরে বিশেষ করে তালতলা এই পয়েন্টটাতে সবসময় পানি হয়। আমরা যদি খেয়াল করি যে উপশহর আর তালতলা এখানে সবসময় পানি একটু হলেই এখানে গলা পানি হয়ে যায়। তাই জন্য সিটি কর্পোরেশনের আমি আহ্বান জানাবো যে এই কাজটা করার জন্য উনি যাতে একটু জোর দেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা রেডিও সিলেট আসলে আমরা চেষ্টা করি আর সাধারণ মানুষের অপিনিয়ন গুলো অন্তত আপনারা সামনে তুলিয়া ধরার লাগি। ইয়া আল্লাহ, কি যাতে অবস্থা দেখরানি, মানুষের কষ্ট দুর্ভোগ দুর্দশার শেষ নাই। বিশেষ করে আজকে জানেন গতকালকে ঈদ হয়েছে আমরা সিলেট, আর ঈদের কারণে কিন্তু এই ঈদের যে আনন্দ শেষ, সিলেটবাসীর ঈদ আনন্দ এবার ম্লান হয়ে গেছে বন্যার পানিয়ে। দাদা একটু যদি 1 মিনিট একটু। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। আসলে অনেক কষ্ট পড়ে গেছেন, অনেক দুর্ভোগ পড়ে গেছেন মানুষ। তবে যারা দেখরা, আমরা সকলের কাছে অনুরোধ থাকবো অন্তত লাইভটা শেয়ার করার লাগে অনুরোধ থাকবো। আমরা এই মুহূর্তে আমরা দেখতে পারি এখনো প্রচুর মানুষ, আমরা একজন দিদি যাইরা দেখা অনেক কষ্ট, কারণ আমরা পুরুষ মানুষ যারা এরারও আসলে পানির ঢেউয়ে অবস্থা খুব খারাপ। কাপড় চোপড় আসলে প্যান্ট আমারও ভিজি গেছে। চেষ্টা করি আর লগে থাকা অজ্ঞা যারা দেখরা সেগুন যাতে দেখরা। তবে সকলের কাছে আমার অনুরোধ রাখবো, অর্জুন বৈদ্য দেখরা, নাহিদ আহমেদ দেখরা, বড়লেখার জন্য পানি বাড়তেছে আসলে প্রত্যেকটা জায়গা। তবে যারা দেখরা, আমি সকলের কাছে অনুরোধ থাকবো লাইভটা শেয়ার করার লাগি, বেশি বেশি করে শেয়ার করবা আপনারা যাতে অন্যরা দেখতে পারেন। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা হইল আমরা সিলেট, লন্ডন, দ্বিতীয় লন্ডনের আজকে অবস্থা দেখরানি। দ্বিতীয় লন্ডন আজকে তৃতীয় লন্ডন হয়ে গিয়েছে। আজ দ্বিতীয় লন্ডনের অবস্থা যে অবস্থা হয়েছে কোন জায়গায়, এটা কাউসার আহমেদ ভাই, এটা হইল গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের তালতলা পয়েন্টের অবস্থা। আকস্মিক বন্যার যে বিপর্যস্ত অবস্থা হয়েছে সিলেটের, আল্লাহ সাহায্য করতে। এই যে একটা পরিস্থিতি দেখা দিচ্ছে, মানুষের কষ্ট দেখরানি গিলা। ইয়া আল্লাহ, আল্লাহ সাহায্য করুক। লাইভটা শেয়ার করুক, সকলে শেয়ার করুক, এবং সে কোন জায়গায় দেখা কমেন্ট করার জায়গায় আমি চেষ্টা করি সকলের। কাউসার আহমদ ভাই, অর্জুন বৈদ্য, অনেকে কমেন্ট করা, আমি চেষ্টা করি আপনারা। একটা মিনিট, আপনার কোন জায়গা থেকে এইটা? আমার বাসা মানে শেখঘাট। আমি বন্ধ যাইতাম, যে অবস্থা দেখি আর যে আমরা তো জলাবদ্ধ হয়ে গেলাম সবাই। ভালো নিষ্কাশনের দরকার আমাদের। এখন দায়ী তো প্রশাসনটাই হইতে হয়। প্রশাসনের লোকেরা যদি ঠিক মতো কাজ না করার কারণে যে দুর্গতি আমাদের। সিটি কর্পোরেশনের কাজ যদি ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকতো নদীতে, তাহলে আমাদের এই দুর্গতি হইতো না। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে আমরা চেষ্টা করি সাধারণ মানুষের অপিনিয়ন যেগুলো আছে ওগুলো তুলিয়া ধরার। আর আমি আগেও কইছি যে অবস্থা আসলে এইখানের তালতলা না সচক্ষে না দেখলে, এমডি সেলিম ভাই, কায়েস আহমদ, সিলেটের জন্য সবাই দোয়া করুক। মজনুমিয়া ধন্যবাদ, এমডি রমজান আলী ধন্যবাদ। বৃষ্টি না হলে পানি কমে যায় ভাই। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রমজান ভাই, বৃষ্টি কমার সম্ভাবনা নাই, 2 দিন আরো বৃষ্টিপাত হইব এবং ইন্ডিয়ারও বৃষ্টিপাত হইব। যার কারণে ইন্ডিয়ার যে পাহাড়ি দল আছে এইগুলা কিন্তু আমরা একমাত্র চিন্তার বাজ অন্যতম কারণে দাঁড়াইছে এই পাহাড়ি দল। তো যারা যুক্ত আছেন লোকে থাকা, আমি চেষ্টা করি আর সিলেটের যে বন্যা পরিস্থিতির সর্বশেষ যে আপডেট আমার কাছে আছে, এটা সিলেটের কোন জায়গা, এটা সিলেটের তালতলাত ভাই। সিলেটের তালতলার যে অবস্থা দেখরা, আল্লাহ সাহায্য কর্তা, এই যে অবস্থা এটা কল্পনা অতীত আসলে এইরকম সিলেটের ভাই। এটা সিলেটের কোন জায়গায়? রফিকুল ইসলাম, তফিকুল আহমদ সোহাগ ভাই, কোম্পানিগঞ্জ অবস্থা খারাপ। আসলে সিলেটের যারা দেখরা তার কাছে আমার অনুরোধ থাকবো, আপনারা যত বেশি করবা ও সিলেটের বন্যা পরিস্থিতির আপডেট আপনারা কি জানেন এই বিষয়গুলা কইবা। ইয়া আল্লাহ ভাই থকা দেখরা নি পিক আপ। আর আলহামদুলিল্লাহ আফজাল আহমেদ দেখরা, তুফাইল আহমেদ সোহাগ, আমাদের ঘরে পানি উঠে গেছে। ইয়া আল্লাহ সাহায্য করুকা। সিলেটের ঈদ সিলেটবাসীর ঈদ আর রইছে না, ঈদের অবস্থা শেষ। ঈদ যে সিলেটবাসী করতা এরকম অবস্থা নাই, কারণ ঈদের যে ভয়াবহ অবস্থা গতকালকেও আমরা দেখাইছি বিভিন্ন জায়গা থেকে পানির যে অবস্থা। ঈদ মানে ঈদের যে আনন্দ, বিশেষ করে মুসলিম উম্মার সবচেয়ে যে বড় যে ধর্মীয় 2টা উৎসব হইল কি ঈদুল ফিতর আর ঈদুল আজহা। গতকালকে ঈদুল আজহা গেছে। ঈদুল আজহার দিনও সিলেটের বিশেষ করে প্রচুর জায়গা পানি আসছিল, প্রায় সমরিমা, মানে আমরা দেখানোর চেষ্টা করছি। এই জায়গাগুলোত মানুষের কুরবানি দিতে পারছেন না, বাসা বাড়িতে পানি উঠে গেছে, মসজিদও পানি উঠছে, অনেক জায়গায় সমরিমা মসজিদও পানি আসছিল।
আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু অনেক জায়গাত মানুষের কষ্ট দুর্ভোগ দুর্দশা কতটুকু হয়েছে এই সামাদ দেহরা উপসর ধন্যবাদ, আল ফারুক লাইব্রেরি ধন্যবাদ, রফিকুল ইসলাম, শাহিনুল ইসলাম ধন্যবাদ, আব্দুল মজিদ অসংখ্য ধন্যবাদ। আরো যারা দেখরা লগে থাকুকা, আমরা চেষ্টা করি আর বন্যা পরিস্থিতির সর্বশেষ যে আপডেট আমার কাছে আছে এই আপডেট আপনারা অন্তত দেওয়ার লাগিয়া অনেকে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ। আব্দুল মজিদ কুশিঘাট থাকি ধন্যবাদ ভাই। কুশিঘাটের অবস্থা কি একটু জানাইবা আব্দুল মজিদ ভাই? অনেকে যুক্ত আছেন। আমরা সিলেটর বন্যা পরিস্থিতির আপডেট মূলত সিলেটর মিনি কক্সবাজার হয়ে গেছে তালতলা, কারণ এখানের যে ডেউ গাড়ি যাওয়ার লগে যে ডেউ ওর মানে অনেকে যারা ডেউ খেলতে অভ্যস্ত তারা মোটামুটি এই জায়গাতে একটা ফিল নিতে পারেন। সকলের কাছে আমার আহ্বান থাকবো বিশেষ করে আমরা সিলেট হইল কি লন্ডনে প্রবাসী অধ্যুষিত এলাকা, এই জায়গাগুলা দ্বিতীয় লন্ডন খেয়ে আমরা খাই সবসময়। আর এই জায়গার যে এইরকম একটা অবস্থা হয়েছে এর কারণে প্রবাসী হল বিশেষ করে একটা আতঙ্কের মাঝে আসেন যে কিতা ওর কিতা না বাড়িত মা বাপ ভাই বোনেরা কিতা কররা। এর কারণে সকলের কাছে আমার অনুরোধ থাকবো বেশি করে লাইভটা শেয়ার করবা, কমেন্ট করবা, যাতে প্রবাসী হলে অন্তত বিদেশ বইয়াও দেশের সিচুয়েশনটা জানতে পারেন। অন্তত আমরাও চেষ্টা করি সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ যে আপডেট আমরা দেওয়ার, এই আপডেট চেষ্টা করি কন্টিনিউ দেওয়ার। তো যারা যুক্ত আছেন সে কোন জায়গায় যুক্ত আছেন আমার লগে, আশা করি আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবা আর লাইভটা শেয়ার করার আবারও অনুরোধ করি। আর আমরা হৃদয় সিলেট থেকে চেষ্টা করি সময় সময় বিভিন্ন আপডেট দেওয়ার। এই আপডেটের কারণে অনেকেই কিন্তু জানতে পারে এই আপডেটগুলোর কারণে কিন্তু যে সিলেটের সর্বশেষ যে আপডেট আছে এই আপডেটগুলা দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আর বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন দেখি আর সে কোন জায়গায় যুক্ত আছেন একটু আবারও কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবা। আল্লাহ প্রচুর এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি ডুবছে সিলেট, কাটছে মানুষ। আমরা আজকে ক্যাপশন আসলে দিয়েছি এরকমই, যার জন্য সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট মূলত আমি আসলে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, আবার শুদ্ধ ভাষায় কথা বলতেছি, কারণ অনেক অডিয়েন্স আছেন দেশের বিভিন্ন জায়গা থেকে সিলেটের আঞ্চলিক ভাষাগুলা বুঝেন না, সেজন্য আপনাদের জানানোর জন্য মূলত এই আমার উদ্যোগ। দুটি ভাষায় আমরা চেষ্টা করছি, শুদ্ধ ভাষার পাশাপাশি সিলেটের আঞ্চলিক ভাষা, কারণ আমরা চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়বস্তু সরাসরি সম্প্রচারের মাধ্যমে তুলে ধরার। এই মুহূর্তে যে সর্বশেষ যে চিত্র দেখতে পাচ্ছেন সিলেটের ঈদ পরবর্তী, ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে সিলেটবাসীর, কারণ এই ঈদের যে আনন্দ উপভোগ করবে সেই অবস্থা নেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেটের তালতলা পয়েন্ট বিবিআইপি যে সড়ক রয়েছে সেই সড়কের সর্বশেষ অবস্থা আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। কারণ এখনকার যে অবস্থা সিলেটের এই মুহূর্তে সিলেট মহানগরীর বিশেষ করে উপশহর, সুবানীঘাট, যতরপুর, মীরাবাজার, উসমানী মেডিকেল বিভিন্ন এলাকা কিন্তু পানিতে প্লাবিত হয়ে গেছে, যার জন্য সাধারণ মানুষ বেশ দুর্ভোগের এই মুহূর্তে রয়েছেন এবং দুর্ভোগ পোহাচ্ছেন। প্রত্যেকের কাছে আমরা আহ্বান করব আপনারা লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি, এবং কে কোন জায়গায় যুক্ত আছেন কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে যাবেন, এবং আমি চেষ্টা করছি প্রত্যেকের কমেন্ট সেকশনের কমেন্টগুলো পড়ার। যদিও আমি এমডি আব্দুল মজিদ ভাই, FM রেজাউল ইসলাম মুনাইম মেঘালয় থেকে, আচ্ছা মুনাইম ভাই আপনি মেঘালয় থেকে দেখরা, রেজাউল ইসলাম মুনাইম ভাই আপনার কাছে জানতাম যে মেঘালয়ের আজকের অবস্থা কিটা। আমি আরো একটা বিষয় আপনারা জানাইতাম চাই, আর যে আমরা দেখছি সিলেট দেখছি, কিন্তু একটা বিষয় যে আমি আমার হৃদয় সিলেটও যখন লাইভ করছি এতে কিন্তু আমার ইন্ডিয়া থাকি 3-4 জন ভাই যুক্ত সব সময়, একজন মেঘালয় থাকি, একজন আসাম থাকি, একজন করিমগঞ্জ থাকি। তো এতে কিন্তু আমার অনেক সুবিধা হয়, আমরা কিছু আপডেট পাই তার কাছ থেকে। আমরা দেখি আর এই মুহূর্তে কিন্তু সিলেটের বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা আছেন তারা প্রতিনিয়ত আমরা কষ্ট করিয়া চেষ্টা করি আপনারা সামনে বিভিন্ন বিষয়বস্তু তুলিয়া ধরার, বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট। কারণ সিলেটের মানুষ যে কষ্ট আছে কতটুকু এগুলো আসলে ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। আমরা চেষ্টা করি সবসময় যে বন্যা পরিস্থিতির যে আপডেট আমরা কাছে থাকে। এই যে আমি রমজান আলী ভাই মতিন বললে না, মতিন আহমেদ প্লিজ, আমি আসলে বুঝছি না ভাই মতিন আহমেদ কিতা কমেন্ট করছেন, আবারও যদি একটু কমেন্ট করেন আমি চেষ্টা করবো আপনারা খোয়ার। আসলে অনেক সময় অডিয়েন্সের বক্তব্য লইতে গিয়ে আমরা অনেক কিছু আসলে কমেন্ট মিসিং হয়ে যায়। ঢাকা থেকে দেখছেন আবুল হোসেন, ধন্যবাদ আবুল হোসেন ভাই। আব্দুল কাদির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোয়া করো ভাই, সিলেটবাসীর লাগে দোয়া করো। সিলেটবাসীর যে কষ্ট দুর্ভোগ আছেন সিলেটবাসী এই মুহূর্তে, এই কষ্ট যারা ফিল করছেন না। গতকালকে আমি কিন্তু একটা জায়গাত গেছিলাম সিলেটর শালটিগড় এলাকাত ঈদের দিন, মানে যে মানুষগুলার কষ্ট দেখছি মানে বাসা দিয়ে এগুলো প্রকাশ করা সম্ভব নয়। প্রতিটা রুমের ভিতরে গড়ের ভিতরে খমরিমা পানি আর মাটির গড়, এটা বাঙ্গিয়া রঙ্গিয়া যার গিয়ে ওলা অবস্থা। আমি করিমগঞ্জ থেকে আব্দুল কাদির ভাই, করিমগঞ্জ থেকে ভাই আব্দুল কাদির ভাই আপনার কাছে আমার একটা আহ্বান, করিমগঞ্জ কিন্তু আজকে মেঘ নি
আর করিমগঞ্জের অবস্থা কিতা, এখন মেঘর অবস্থা কিতা, দুদিন তাই মেঘ হয়েছে একটু তো জানাও কমেন্ট করি প্লিজ। আমরা আপনার কাছ থেকে অনেক তথ্য জানতাম পারি আসলে ইন্ডিয়ার। আমার লাইভও দেখি সবসময় খেয়াল করি, আমার ইন্ডিয়া থেকে আমার অনেক ভাই যুক্ত হন, যার কারণে আমি অনেক তথ্য পাই আপনার কাছ থেকে। আমি আরো জন ব্রাহ্মণ বুইয়া একজন ভাই আছেন, এরপরে আরো 2 জন ভাই আছেন, সোহেল খান আরো জন আছেন, দেখে করিম ভাই যুক্ত হয়েছেন। সাব্বির ভাই কষ্ট না করলে টাকা কামাইবা খিলান ভাই, টেকা তো ভাই আপনারা মনে করেন ঠিকই আছে, লাইভ মনে হয় খালি টেকা, কিন্তু লাইভও টেকা দিন ভাই, আপনি এবার করিয়া দেখো গা কিলা টেকা দেয় না, তো বুঝতে পারবা না, আসলে যার উপরে পড়ে বুঝে একমাত্র। কারণ মনে করেন যে আপনারা ঠিক আছে বিহু বাণিজ্য একটা বিহু, আসলে বিহু সবসময় কিতা নাই, যে কষ্টগুলো এগুলো আসলে কোনটাও নাই, অনেকে মনে করেন। তবে অনুরোধ থাকবো আপনার, আমরা একটা জিনিসের 2টা দিক দিয়ে দেখা যায়, কিন্তু এই জিনিসগুলো আপনারা চিন্তা করেন। শামসুল ইসলাম ভাই ধন্যবাদ ভাই, লন্ডনাই দেখরা আমরা প্রিয় মায়ার ভাই, ঈদ মুবারক। আমরা লাগে দোয়া করবো আব্দুল কাদের, আমার করিমগঞ্জ উপজেলার অবস্থা আপনাদের মতো ইন্না আলিল্লাহ। আব্দুল কাদির ভাই করিমগঞ্জ থেকে, ইন্ডিয়া করিমগঞ্জ থেকে দেখরা কইরা আমরা লাগান ইয়া আল্লাহ, অর্থাৎ ইন্ডিয়ার অবস্থাও খারাপ, ইন্ডিয়া তারা করিমগঞ্জের অবস্থা খারাপ কইরা আমরা ভাইয়ে ধন্যবাদ। আব্দুল কাদের মনসুর বাপ্পি আমার প্রিয় ভাই গোলাপগঞ্জ থেকে ধন্যবাদ। লিমন খান মেন্দিবাগ থেকে দেখলাম ধন্যবাদ। মতিন আহমদ ওয়েন্ট টু জয়েন্ট। আমি আসলে অনেকে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ। তবে সকলের কাছে আমার অনুরোধ থাকবো লাইভটা একটু শেয়ার করবো, আপনারা লাইভটা একটু শেয়ার করলে আমি কিন্তু কিছু আপডেট আপনারা দিতাম পারবো। এই আপডেটগুলা জানলে কিন্তু জেমস কুদ্দুস বিয়ানি বাজারে টানা বৃষ্টি হচ্ছে, জিও ভাই আরিয়ান হায়দার ফেন্সুগঞ্জ থেকে দেখলাম ধন্যবাদ। আশাফুল আলম ভারতে এখনো অনেক বৃষ্টি হর ইয়া আল্লাহ। ইন্ডিয়া থেকে দেখলাম আমরা আরো ভাই আশাফুল আলম ধন্যবাদ ভাই। রুয়েল আহমেদ আমেরিকা থেকে দেখলাম ধন্যবাদ ভাই। আমেরিকা রুয়েল ভাই, এমডি সেলিম ভাই সৌদি আরব থাকি ধন্যবাদ। সৌদির ভাই অনেক ধন্যবাদ। অনেকে ভাই যুক্ত আছেন, আমি বালুচর থাকি নাসিরুদ্দিন ভাই, আমি চেষ্টা করি আর প্রত্যেকের নাম পড়ার, যদি মিসিং মাফ করবা। নাসিরুদ্দিন বালুচর ভাই, শিবলু মিয়া, এটা তালতলা জিও, এটা তালতলা খালি না, এটার লগে বিবিআইপি লাগাউকা, এটা বিবিআইপি সড়ক সিলেটর, বিবিআইপি এর অবস্থা দেখলাম আমরা সিলেটবাসী যদিও কই যে একটু ইয়ে লাগে, কিন্তু আসলে আমি গতকালকে আমার কমেন্ট সেকশনে একটা কমেন্ট আইছি, আমি কমেন্টগুলো কিছু আপনারা শেয়ার করতাম স্যার। অনেক ভাই আমারে অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে আমরা এই বৃষ্টির পানি, জলাবদ্ধতার পানি, এগুলা আসলে হইতে লজ্জা করেনি, যে এগুলা নগরবাসীর নগর পরিকল্পনার অভাব, এগুলা শরম করেনি, এগুলা অনেকে ওইরকম আমরা কমেন্ট করেন। তো আমরা আপনারা 2 দিন থেকে অনেক মেঘদের, করিমগঞ্জ থেকে দেখ আব্দুল করিম কাদির ভাই আপডেট দিচ্ছেন আলহামদুলিল্লাহ, 2 দিন থেকে অনেক মেঘদের, ইয়া আল্লাহ সাহায্য করুকা। আরিয়ান হায়দার ফেন্সুগঞ্জ অবস্থা খারাপ, সবাই দোয়া করবা, ইয়া আল্লাহ সাহায্য করুকা। হুসাইন আহমেদ সিলেটবাসীর ইবাদত করুকা। লালাবাজার ইমন আহমেদ, আরো যারা দেখরা, আমরা অনেকে দেখরা সিলেটর তালতলার অবস্থা দেখরানি, মিনি কক্সবাজার দেউর যে লীলা খেলা দেখি, আর দেউ লীলা খেলা দেখা মনোহর যে একটা মিনি কক্সবাজার, যে দেউ দিয়ে রাখি, আর মানুষের কষ্টর শেষ নাই, দুর্ভোগের শেষর না। ওই দোকা আটুই পানি, খমরিমা পানি, প্রচুর পানি হয়ে গেছে। আর আমার একটু না কইলে আসলে একটা হয়ে যাব, যদি বিষয়টা আমি না কই। ওই তো আমার লগে আমার ভাই আমার সহযোগিতা করা, কৃতজ্ঞ ওই ভাইয়ের প্রতি, কারণ আমার ছাতা ধরি আমার সহযোগিতা করা, কারণ বৃষ্টির মধ্যে ডিভাইস নষ্ট হয়ে যাব আপনারা জানেন। এরপরে আমরা চেষ্টা করি আর মূলত এই আপডেট দেওয়ার লাগিয়া। ওই দৌকা অনেক গণমাধ্যম কর্মী আইসেন, অনলাইন প্ল্যাটফর্মে অনেক কর্মী আইসেন, আইয়া চেষ্টা করা বন্যা পরিস্থিতির আপডেট কন্টিনিউ দিই। আজকে কিন্তু আমরা চেষ্টা করবো আপনারা বন্যা পরিস্থিতি আরো আপডেট দেওয়ার, বিশেষ করে তালতলা পয়েন্ট আছেন, ও দেখি আমরা লিমন ভাই আইসেন, আমরা দেখি লিমন ভাই আইসেন গতকালকে, তান একটা পরিচয় দেই আপনারা অনেকে, গতকালকে আমরা এই পেজও দেখছেন তান পরিচয়, থ্যাংক ইউ, পরিচয় দেখছেন তাই আনোয়ার ফাউন্ডেশন ইউকে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। তাই গতকালকে ঈদের দিন কিন্তু দেখছি বিভিন্ন, বিশেষ করে আমরা গেছিলাম কালকে শালটিকর বন্যা দুর্গত এলাকাত মানুষের সহযোগিতা করছেন, আমরা ত্রাণ লইয়া গেছেন, আরো 2 জায়গায় যাইতে চেষ্টা করা, আজকেও সিলেটের পরিস্থিতি দেখরা। তো আমরা দেখানোর চেষ্টা করি, আসলে মাতার চেষ্টা করো মানুষের লগে। এইরকম দুর্ভোগ দুর্দশায় সিলেটবাসী কিন্তু আগে পড়ছে না। রমজান আলী ভাই, সাবেক মেয়র আরিফ সাহেব বলবো শাহজাহাত বাড়িয়ে দিন, আপনাকে সিলেটবাসী অনেক ভালোবাসে, ধন্যবাদ। আর কক্সবাজারের যাওয়া লাগতো না, কক্সবাজার যাওয়া লাগতো না ভাই, মিনি কক্সবাজার হয়ে গেছে, মিনি কক্সবাজার হয়ে গেছে, কেন একবারে হাসা কথা কইছেন, আমরা আর কক্সবাজার যাওয়া লাগতো তো নাই। অনেক ধন্যবাদ, ইয়া আল্লাহ।
ভাই আকইও যে গাত ভাই লিমন ভাই আমরা অনেক ভাই উৎসুক অনেক আইছেন দৌকাইতে ভাই সকল আইছেন এখন ভাই আইছেন লালাবাজার থাকি তার বাড়ি ঘরও খানি মোবাইল চার্জ দেওয়ার লাগি আসলে সিলেটের অবস্থা ভয়াবহ পরিস্থিতি আমরা সব মাসুদিগির ভার অবস্থা কিটা বেশি অতিরিক্ত পানি 13 নং ওয়ার্ডের আমরা সিলেটের মধ্যে 13 নং ওয়ার্ডের মধ্যে বেশি পানি সবচেয়ে বেশি উপশহর বেশি আর 13 নং আসলে বাইরে এখানে দাঁড়িয়ে রয়েছেন আসলে তাদের প্রত্যেকের কিন্তু বাসা বাড়িতে পানি জমে গিয়েছে গতকাল ঈদ ছিল অনেকটাই অনেক কষ্টে মানুষ শেষ ঈদ শেষ সিলেটবাসীর ঈদ শেষ আমরা হয়তো লিমন ভাই আসুন তার লোকে একটু মাতিমু লিমন ভাই আপনার কাছে একটা বিষয় জানতাম চাই আর গতকালকে আপনি দেখছি ত্রাণ সহায়তা লইয়া গেছেন বিভিন্ন জায়গার আজকে যে সিলেটবাসীর যে অবস্থা আপনার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার কিছু উপহার আছে সিলেটবাসীর বন্যাতুগত মানুষের লাগি ধন্যবাদ গতকালকেও আমরা আপনারা দেখছেন বেশ কিছু এলাকাত গেছিলাম আজকেও আমি গেছি কিছু কুরবানির মাংস রয়েছিল কিন্তু আমি এলাকাত যেতে পারছি না পানির দায় আমি এখানে রাখি আইয়া তারা কইছে হঠাৎ করে পানি বাড়ি গেছে যে বেশ কিছু এলাকাত যেটা আমরা একটু চিন্তাত ফেলাই দের ডেফিনেটলি আর আমি আনোয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ইনশাল্লাহ দেখি আজকে বেশ কিছু এলাকা যাওয়ার একটা পরিকল্পনা চলে সম্ভব হইলে আজকেও আমরা সেসব এলাকা শুকনো হবার লইয়া ফসুম ইনশাল্লাহ আর যারা মানবিক কাজে যারা অংশগ্রহণ করা তাদেরকেও বলবো সিলেটের বর্তমান যে পরিস্থিতি বিভিন্ন এলাকা হঠাৎ করে যে পানি বন্ধে পড়ছে সেই সব মানুষের পাশে এগিয়ে আসেন মানবতার হাত বাড়িয়ে দেন দুর্যোগে মানুষের পাশে থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমরা আজকে সিলেটের তাজতলা বিবিআইপি রোড শেষ সিলেট আর ইয়ে যাওয়া লাগতো না মোটামুটি কক্সবাজার লাগতো না সিলেটবাসীর এটা ইনো সমুদ্র ঢেউর ফিল পাইল দেখ সিলেটের তাজতলা আমি দুই জায়গা ভয়াবহ একটা অবস্থা সকলের কাছে অনুরোধ সিলেট হইল লন্ডন প্রবাসী অধ্যুষিত এলাকা এই লন্ডন প্রবাসী অধ্যুষিত এলাকা লন্ডনে যে ইলা অবস্থা হয়েছে আর হইব কেউ আসলে ভাবছেন না যে ঈদের এক সময় যে ইলা দুর্গতি আইব সিলেটর তো সকলের কাছে অনুরোধ থাকবো প্রবাসী হলে যাতে আব্দুল করিমগঞ্জের শহর কুশিয়ারা নদীর পানি ও মেঘের পানি আপনার মতো ডুবে গেছে আল্লাহ সাহায্য করতে আমরা করিমগঞ্জ থেকে যে ভাই আব্দুল কাদির ভাই অসংখ্য ধন্যবাদ ভাই প্রিয় মায়ার ভাই আমি আশা করি সবসময় আপনি আমার আপডেট দিবা আমরা পেজও দেওয়া নাম্বারও আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা আপডেট দিবা আপনারা ইন্ডিয়ার আপডেট পাইলে আমরা অনেক তথ্য দিতাম পারি আমার অডিয়েন্সে প্রচুর মানুষ উৎসুক মানুষের ভিড় দেওকা ওই দোকা খেটে খাওয়া মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট আছেন চাচা কইটা কি আওয়া কইটা কি আও সাগর দিঘির পার বাসা কই বাসা হইলো এটা কিন্তু পানির অবস্থা কিটা পানি আছে পানি আছে কোন গরিব মানুষ কি বাস্তায় গিলা খাইতে কিটা করতে বাবা করবার কিছু নাই আল্লাহর কাছে মাইশে যারা দেরা বিদেশি তারা লাগি তা কইবানি কইতা মনে তারা করে না তো করে না বাবা ধন্যবাদ আসলে আমরা যে অবস্থা মানুষের কষ্টর কতটুকু কষ্ট মানুষে আছেন এই জিনিসগুলো আসলে বুঝানি সম্ভব নয় বুঝানির মতো নাই হইলে আমরা যদি একটু তালতলা হোটেল গুলশানের অবস্থা দেখাই জামতলার অবস্থা দেখাই কিছুদিন আগে আমি আপনার জামতলার অবস্থা দেখাইছিলাম জামতলার অবস্থা দেখিয়া কিন্তু গত আজ থেকে প্রায় 10 দিন আগে জামতলার যে অবস্থা দেখাইছিলাম আমি আপনার বাসা বাড়িতে পানি আছিল এই সময় কিন্তু এই জায়গা সামান্য পানি আছিল তবে এই দিকে যাইতাম পারি আননি কারণ সমরিমা পানি দিকে হয়তো সিলেটর তালতলা থেকে আমি একটু এখন আগাইয়ার হোটেল গুলশানের রাস্তা হোটেল গুলশান আপনারা জানেন অনেক বড় একটা হোটেল এই হোটেল ইয়া আল্লাহ আমার প্যান্টের অবস্থা শেষ হয়তো সিলেটের তালতলার জুবাইর আহমেদ ধন্যবাদ ভাই অনেক যারা ভাই বাসা ওই জায়গাত নেই মাসুদিগির বার কিতা অবস্থা ভাই অবস্থা খারাপ কেমন পানি বাসাত পানি নেই আপনার এখন ঠিক আছে পানি ইয়া আল্লাহ আল্লাহ সাহায্য করতে আজকে হঠাৎ করে পানি বাড়ছে আল্লাহ আল্লাহ সাহায্য করতে হয়তো কিরা তো অবস্থা তালতলা হোটেল গুলশানের ওই দোকার ভিতরে পানি ইন্নালিল্লাহ যে অবস্থা আমরা যদি একটু দেখাই লগে তাহকা সিলেটবাসীকে বাদ করতা জুবাইর আহমদ দেখরা ওই দোকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা যদি একটু দেখাই প্রতিটা শাটারের ভিতরে পানি আর ওই দোকে ব্যবসায়ী বাইর দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আসলে আমরা ওই দোকা রাতুল ভ্যারাইটি স্টোর
প্রচুর পানি ঢুকে গেছে। ইয়া আল্লাহ, আল্লাহ সাহায্য করতে। আসলে এই কষ্টগুলা বাসা দিয়ে আসলে প্রকাশ করা সম্ভব নয়, কারণ প্রতিটা বাসার বাড়ির ভিতরে পানি। বাই পানির বোমা বাই পানি বোমা নাই। এমনি নাইম বন্দর সিটি মার্কেট পানি নি, আমরা দেখানোর চেষ্টা করবো সিটি মার্কেট পানি নি। ওই দুর্গা বাচ্চা খেলরা তার আর খুশি লাগে। আমরা দেখানোর চেষ্টা করি সিলেটের বন্যা পরিস্থিতির যে আপডেট সিলেট থেকে আমি চেষ্টা করি। আর ওই দৌকা অনেকে তারা খুশি হয়েছে কন্যা নিজে। আমি একটু আগে একদিন একটা কন্টেন্ট করছিলাম যে কইছিলাম খের ফুসমাস আর খের সর্বনাশ। তো বাচ্চা ইন্ডিয়া দেখো খেলা করা দেখি, আর তারা জলের লগে খেলা করে ওই দৌকা সাঁতার কাটের অনেকে। তো আমরা আগেও কইছি যে বিষয়টা ওই দৌকা সিলেটের তালতলা যে হোটেল গুলশান ওয়াইসাউকা, ইয়া আল্লাহ আমাদের করিমগঞ্জ পুরা জেলা 90% ডুবে গেছে। ইয়া আল্লাহ সাহায্য করতে। এমডি আজাদ ভাই পানি বোমা নাই, ধন্যবাদ। আরো যারা দেখাস লাইভটা শেয়ার করুক। আমরা আজকে কিন্তু সিলেটের আরো কিছু জায়গা আপনারা আপডেট দিব। আমরা সিলেটের সুবানীঘাট, যতরপুর, মিরাবাজার, উপশহর আরো কিছু আপডেট দিব, লোকে থাকবা। আর আমরা পেজ গুলো যারা এখনো ফলো করছেন না, পেজটা ফলো দিবা। আর ওই তো একটা বাসা বাড়ির অবস্থা কি যাত কষ্ট আসলে মানুষ আসুন এগুলা ফিল করতে পারতে না। যারা ঈদ দুর্ভোগ পড়ছে না, আল্লাহ ফালাও কেনা সেউরে আমরা চাই না, আল্লাহ সেউরে ফালাইতা। কারণ এই কষ্টগুলা বাসা বাড়ির যে আসবাবপত্র বা মানুষের দুর্ভোগ কতটুকু হয় তা যারা একমাত্র এই জিনিসটা সাফার করছেন একমাত্র তারা জানেন। কালকে আমি যে বিষয়টা খোয়াতাম যে গতকালকে আমি শালটিগড় কিছু এলাকাত গিয়ে যখন দেখছি বাড়িঘরের অবস্থা প্রায় সমনিমা পানি গড়ের ভিতরে অনেক জায়গাত এই পানিগুলা মাটির গড় এগুলার বেড়া ওড়া ভাঙ্গিয়া অঙ্গা গেছে গিয়া এলা অবস্থা। মানে এই মানুষগুলা যে আবার একটা গড় তৈরি করবো কি এবিলিটি নাই এই ফ্যামিলি গুলার, কিন্তু আল্লাহ সাহায্য কর্তা এই মানুষগুলা কিরকম যে আবার কাম ব্যাক করবো স্বাভাবিক জীবনও আল্লাহ ছাড়া কেউ জানে না আসলে। তো আমরা চেষ্টা করি ক্যামেরা সবকিছু আমার সাথে, এই জন্য হয়তো ক্যামেরা মাঝে মধ্যে যদি কোনো সমস্যা হয় তা আপনার আমরা আবারও জায়গার পয়েন্টে দিই। আমি শেষ, কারণ আমার আটুর উপরে পেন তুলে আমি আইসে না বলি গেছে। মোহাম্মদ তাজউদ্দিন ভাই গড় তাকি দেখলাম গহর পর গড়পুর তাকে দেখা। ধন্যবাদ মঈনুদ্দিন ভাই, ভালো নাই আমার প্রাণের সোর্স ছাতক। এই আল্লাহ আল্লাহ সাহায্য করতাম মঈনুদ্দিন ভাই। সবার কাছে অনুরোধ থাকবো আমরা লাইভটা শেয়ার করার লাগি। আমরা সিলেটের বন্যা পরিস্থিতির যে আপডেট আছে আমরা কাছে এই আপডেটটা দেখানোর চেষ্টা করি। আসলে মূলত দীর্ঘ সময় থেকে আসি আমি আপনার লগে, ওই গেছ প্রায় 32 মিনিট আধা ঘন্টার মতো ওই গেছ। আমি আস্তে আস্তে শেষ করবো কেন, এরপরে আমি যাইমু সিলেটের সুবানীঘাট যাইমু, উপশহর যাইমু, আরো বন্যা যত এলাকাত আছে সব জায়গাতে ইনশাল্লাহ আজকে আপনারা আপডেট দিমু। আপনারা লগে থাকা পেজটা ফলো দিয়ে লগে থাকবা আশা করি। আর সিলেটের সর্বশেষ যে আপডেট আমার কাছে আছে এই আপডেট লিয়া মূলত আপনারা লগে আমি আছি রুবেল আহমেদ হৃদয় সিলেট ফেসবুক পেজ থেকে যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ। আমরা সব সময় যে বিষয়টা কই যে আপনারা দর্শকরা আমরা মূলত মূল শক্তি লাগে আপনারা দর্শক হল, আপনারা দেখুন, যার কারণে আমরা চেষ্টা করি আসলে বন্যা পরিস্থিতির মূলত যে আপডেট আমরা কাছে আছে আপডেট গুলো দেওয়ার। পানির যে অবস্থা মানে মিনি কক্সবাজার সিলেটের তালতলা হয়ে গেছে মিনি কক্সবাজার। আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ হেফাজত কর্তা, মানুষের কষ্টর শেষ নাই। অনেক ভাই এখন যুক্ত হয়েছেন, তবে সকলের কাছে আমার অনুরোধ থাকবো কে কোন জায়গায় দেখা লগে থাকবা। আসলে লগে না তাহলে আমরা অনেকে আশাবুল আলম দেখা ধন্যবাদ, জুবের আহমেদ সর্বশেষ আপডেট যদি একটু জানাতেন, আপনি কোথায় কোথায় গিয়েছেন? আসলে আমি যে বিষয়টা দেখছি আমরা সিলেটের আঞ্চলিক ভাষায় মাতি সিলেট, যেহেতু আমরা সোনালী সিলেটে যারা দেখা রয়েছে সিলেট দেখা, আমরা আসলে সিলেটের সকাল থেকে কিছু জায়গাতে আপডেট আমরা দেওয়ার চেষ্টা করি। আর আমরা ইতিমধ্যে দেখছি অন দ্য স্পটও গেছি, বিশেষ করে দক্ষিণ সুরমার বড়ইকান্দির বা 3 নম্বর রোড 4 নম্বর রোড সহ বিভিন্ন জায়গা দেখছি আমরা পানিতে প্লাবিত হয়ে গেছে। আর মেনিখোলা, এরপরে আমি যদি আরেকটা কিছু আপনার তথ্য দেই, আমরা যতরপুর দেখছি খমরিমা পানি এবং মৌবন যে আবাসিক এলাকা এই এলাকা তো খমরিমা পানি, এই এলাকা বিশেষ করে একটু নিচু থাকার কারণে কিন্তু বেশিরভাগ হয়ে যায় পানি হয়ে যায়। আর সবচেয়ে বড় যে আর একটা দুঃখজনক বিষয় হলো গেছে সুরমা নদীর পানি বেশিরভাগ জায়গা বিপদসীমার উপর যে প্রবাহিত, অর্থাৎ আরো যদি পানি বাড়ে নদীর তাইলে প্রতিটা নদীর পানি পাড় গেছিয়া উল্টা ডুববো যাবে, তখন কিন্তু আরো বড় সমস্যা ধারণ করবো সিলেটবাসীর লাগে বিশেষ করে। যার কারণে একমাত্র এখন আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করতাম। আর আরো একটা কিছু তথ্য দিতাম চাই আপনারা যে
আমি করিমগঞ্জের কিছু আপডেট এবং মেঘালয় চেরাপুঞ্জির কিছু আপডেট আমি জানি। আমার কিছু ফ্যান ফলোয়ার আসছেন, তারা কমেন্ট করে, যেমন আমার এখন লাইভে অনেকে কমেন্ট করছেন করিমগঞ্জ থেকে, তারা এখানে অবস্থা খুব খারাপ, প্রায় তারা মেঘদের। আর বিশেষ করে করিমগঞ্জ চেরাপুঞ্জি তো বৃষ্টি ওর আরো 3-4 দিন বৃষ্টিপাত হইব, সব মিলে কোয়া যায় যে অবস্থা খুব ভয়াবহ রূপ নিতে পারে। একমাত্র আল্লাহ তাআলার যদি তার উপর থেকে রহমত নাজিল করেন তাহলে আমরা হয়তো বাঁচতাম পারি। আর সিলেটের আবহাওয়া অফিস থেকে যেমনটা জানানো হয়েছে আরো 2 দিন কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। জি জি, সিলেটের এটাই সিলেটের মূলত যে আরো ভারী বৃষ্টিপাত আরো 2 দিন অব্যাহত থাকবো। অর্থাৎ সব মিলে কোয়ার যে আমরা সিলেটের যে মানুষ বেশ দুর্ভোগে পড়ে গেছি। আল্লাহ তাআলাই আমরা সাহায্য করতে, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আর কোনো পথ আসলে এই মুহূর্তে নাই আর কি। ধন্যবাদ। আসলে আমাদের সহকর্মী রুবেল ভাই এবং দিদার ভাই আছেন আমাদের। আমরা সিলেটের যে বন্যা পরিস্থিতির আসলে কতটুকু অবনতি ওর সময় সময় আসলে যারা দেখরা বুঝতে পাররা, এইরকম পরিস্থিতিতে আমরা সিলেটবাসী আগে কিন্তু এরকম পরিস্থিতি, আগে বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু সিলেট এরকম অবস্থা সিচুয়েশন তৈরি হয়েছে না। তো এইরকম সিচুয়েশন তৈরি না হওয়ার কেউ মনে করা যে এর কারণ আছে। আব্দুল হাদ ভাই দেখা ধন্যবাদ। আশাফুল পানি বাড়বে, জি ভাই আশাফুল আলম ভাই, পানি বাড়বে, আল্লাহ সাহায্য করতে ভাই। এই মুহূর্তে আল্লাহর সান্নিধ্য ছাড়া আর এরকম দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আমরা দেখি না। কারণ উপর থেকে আল্লাহ বৃষ্টি দিলা একমাত্র তার নিয়ামত এগুলা, তাই যদি এগুলা বন্ধ না করেন পৃথিবীর কেউই সাধ্য নাই যে বৃষ্টিপাত বন্ধ করতা। এর কারণে আপনারা সকলের কাছে অনুরোধ থাকবো, লাইভটা শেয়ার করবা, কমেন্ট করবা, আর আল্লাহর কাছে দোয়া করবা। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থাকিয়া প্রত্যেকের নিজ নিজ ধর্মের যে এরকম প্রার্থনা করার নিয়ম আছে এরকম প্রার্থনা করবা, আমরা যাতে আল্লাহ আমরা হেফাজত করতে ভালো রাখতাম। বিশেষ করে চেষ্টা করবেন একটু চেষ্টা করবেন। দর্শক, আমরা দীর্ঘক্ষণ থেকে হৃদয় সিলেট ফেসবুক পেজের অফিসিয়াল ফেসবুক পেজের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে সিলেটের তালতলা যে পয়েন্ট আছে, তালতলা পয়েন্টের সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করি। উপরে প্রচুর বৃষ্টিপাত আছে, বৃষ্টিপাতে কিন্তু আমরা অ্যাক্সেসরিজ গুলা, মাইক্রোফোন, মোবাইল, এগুলা ডিভাইস গুলা কিন্তু ঝুঁকির মধ্যে। তারপরে আমরা চেষ্টা করি বন্যা পরিস্থিতির আপডেট, কারণ বিশেষ করে সিলেট হইল দ্বিতীয় লন্ডন, প্রবাসী অধ্যুষিত এলাকা। আর এই প্রবাসী অধ্যুষিত এলাকাত মানুষ বেশ কষ্ট দুর্ভোগ দুর্দশায় আছেন, এগুলা প্রবাসীরা দেখার লাগি আমরা চেষ্টা করি। আর আমরা কষ্ট হইলেও আপনারা তুলিয়ে ধরার, তাই আপনারা যারা দেখরা লাইভটা বেশি বেশি করে শেয়ার করবা যারা প্রবাসী নজরে যায়। আর বিশেষ করে আপনার শেয়ারে কিন্তু একটা বিষয় হইব, কারণ বিত্তবান অনেক আছেন, অনেক চ্যারিটি সংগঠন আছে, তারা এই অসহায় যে নিপীড়িত মানুষের পাশে আইয়া দাঁড়ানোর একটা সুযোগ হইব, জানার তথ্য জানার সুযোগ সম্ভব হইব। বালা তাহকা কিছু সময় পরে আবারও নতুন কোনো জায়গা থেকে আপনার লগে আবার আমি নতুন কোনো আপডেট লইয়া আপনারা সামনে আইব। বালা তাহকা, সুস্থ তাহকা, আর দোয়া করবা আমার লাগি যাতে আল্লাহ আমার সুস্থ রাখে। বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট আপনারা আমি দেওয়ার চেষ্টা করবো সবসময়। আসসালামু আলাইকুম।